একজন আইএএস অফিসার যার 21 বছরের কেরিয়ারে 25 বার ট্রান্সফার, কিন্তু এতবার বদলি হয়েও মানুষটা কিন্তু থামেনি, বরং আরও জোরে কাজ করে গেছেন। কে এই অফিসার? আমি বলছি তুকারাম মুন্ডের স্যারের কথা। আজ তিনি মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার। আর ফুড সেফটি নিয়ে তার রিসেন্ট ক্র্যাকডাউনের কারণে আবারও ন্যাশনাল অ্যাটেনশনে এসেছেন। মিল্ক অ্যাডাল্টারেশন থেকে শুরু করে রেস্টুরেন্ট ও ফুড বিজনেসের একাধিক জায়গায় ইনস্পেকশন এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে দিনের পর দিন। তার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? 21 বছরের কেরিয়ারে তার 25 বার ট্রান্সফার হয়েছে, অর্থাৎ অ্যাভারেজ করলে একটা পোস্টিং 1 বছরও টেকেনি। এখন এই ট্রান্সফারের প্রত্যেকটার কারণ পলিটিক্যাল প্রেশার ছিল না অন্য কোনো কারণ ছিল, সেটা আপনারাই বুঝুন। কিন্তু একজন অফিসারের বারবার ট্রান্সফার হওয়ার পরেও কিভাবে একই ডিটারমিনেশন নিয়ে কাজ করে যেতে পারে? আজ তার এফডিএ ক্র্যাকডাউনের আওতায় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুড বিজনেসেস পর্যন্ত অ্যাকশন নেওয়া হচ্ছে। রিসেন্ট কেসেসে বলিউড সেলিব্রিটিজের প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট নিয়েও নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে। এটাই হয়তো সেই অনেস্ট অ্যাগ্রেশন যেখানে পপুলারিটি নয়, পজিশন নয়, বরং ল অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট কামস ফার্স্ট। আমাদের এমন অফিসার আরও দরকার যারা সিস্টেমের ভয়ে পিছিয়ে যাবেন না, আবার পাওয়ারের অপব্যবহারও করবেন না। স্যালুট টু এভরি অনেস্ট পাবলিক সার্ভেন্ট হু চুজেস রেসপন্সিবিলিটি ওভার কমফোর্ট। আপনার কি মনে হয়? আমাকে অবশ্যই কমেন্টে জানান।